بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলেই মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায় আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায় বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথাই বালাগল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে জান্নাতের বাগানে মনোরম পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুফতি দিশারি ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নওগাঁ জেলা ধামইরহাট থানার অন্তর্গত বর্দবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি যুব সমাজের আয়োজিত সম্মানিত সভাপতি হাফিজ মাওলানা মোহাম্মদ মতিউর রহমান সহকারী শিক্ষক পশ্চিম ধুরইল সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা আমার কলিজার টুকরা ওস্তাদ বারাকাল্লাহু লানা ফি হায়াতি আল্লাহ রাব্বুল আলামিন
আমার কলিজার টুকরা ওস্তাদকে যেন দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেই। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে জান্নাতের বাগানে আসবার বসবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে দুনিয়ার কাজে, দুনিয়ার অসওয়াসায় ফেলে, শয়তানের ধোকায় ফেলে বিভিন্ন কাজে ব্যস্ততার মধ্যে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। সময় যেহেতু খুবই বেশি না, আলোচনা সরাসরি করা দরকার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা খালেস দিলে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার চলে আসুন, আলোচনার মধ্যে প্রবেশ করা যায়, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে বলছেন, বান্দা তোমরা যদি গুনাহ করো তাহলে আর দেরি নয়, তওবা করো, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ তোমার জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দেব। কলিজার টুকরা আব্বাজান, যুবক ভাইয়েরা, একটু নজর করে আলোচনা শুনবেন, মন দিয়ে আলোচনা বুঝবেন। আলোচনা দীর্ঘ সময় ধরে করা যাবে না, কোনো সময় নির্দিষ্ট সময় আছে, এই সময়ের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে। এই সুযোগ আর কখনো মিলবে কি মিলবে না তার কোনো গ্যারান্টি নাই, কারণ এই সময়টা আমি আপনার মিলে গিয়েছে, আবার নাও মিলতে পারে। এই সময়টা পেয়ে গিয়েছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, বেশি বেশি দরুদ শরীফের আমল করব। আল্লাহ তাআলা চাইলে তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আপনাকে নিষ্পাপ বানিয়ে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এবার আর আলোচনার মধ্যে চলে যেতে হবে আব্বাজান ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু সুন্দর করে সৃষ্টি করেছে, মহব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছে, একটা মাত্র উদ্দেশ্য, বান্দা দুনিয়াতে যাবে, আমি আল্লাহ তাআলার গোলামি করবা, আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আমি আল্লাহ তোদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আর কোনো দিকে কোনো খবর নাই কলিজার টুকরা আব্বাজান, কখন কখন মরণ চলে আসবে আর কেউ বলতে পারবো না। দুনিয়াতে আমরা চলতেছি ফিরতেছি, কখন আমাদের মালাকুল মউত দরওয়াজায় চলে আসবে কেউ বলতে পারবো না। এই জন্য মরণ আসার পূর্বে আমাদেরকে ইবাদতগুলো খালেস করতে হবে, ইবাদতগুলো সঠিক করতে হবে কলিজার টুকরা বাবাজি। এই জন্য আমি আপনাদের মাঝে আয়াতটা তেলাওয়াত করেছি। আজকের আলোচনা শুধুমাত্র থাকবে হেদায়েতের আলোচনা। আজকে এখানে আলোচনা করা হবে মানুষের ঈমান ও আমল নিয়ে, কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজি, এই জন্য কোনো দিকে খবর নাই, আলোচনা এক ধ্যানে একই খেয়ালে শুনতে হবে, কারণ এই পরিবেশে কাদেরকে আল্লাহ তাআলা কবুল করবে কেউ জানে না, কেউ বলতেও পারবে না। ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমি আপনার প্রতি যে কথাগুলো থাকবে একটাই মাত্র, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে খালিস দিয়ে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসো। আর আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বান্দা ও উম্মত শুনে রাখো, শুনে রাখো, আমি রাসূলকে যারা ভালোবাসবে, আমি রাসূলকে যারা মহব্বত করবে, আল্লাহর জান্নাতে আমি নবীর সাথে একসাথে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কলিজার টুকরা বাবাজি, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আমি রাসূলের যে সুন্নত মানবে, আমি রাসূলের মহব্বত অনুযায়ী পৃথিবীতে চলবে, একমাত্র সেই ব্যক্তি আমি আল্লাহর নবী সঙ্গে একসাথে আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবে। আল্লাহর জান্নাতে যেতে রাজি আছেন যারা, দুই হাত তুলে আল্লাহকে দেখান তো তারা। একটু হাতগুলো তুলে দেখান না আল্লাহ। যারা যারা হাত উঠেছে আল্লাহ হাতগুলো কবুল করে নেন, জান্নাতের জন্য কবুল আর মঞ্জুর করে নেন, সকলের দোয়াগুলো নেক আমলগুলো কবুল করে নেন। যুবক ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাই, কারণ কার মরণ কখন চলে আসবে কেউ বলতে পারবো না।
মরণ আসার পূর্বে আমাদেরকে ইবাদত করতে হবে সঠিকভাবে, আমাদেরকে খালেস দিলে ইবাদত করতে হবে। ইবাদতের মধ্যে 2 নম্বরই চলবে না। কেমন ভালোবাসার দরকার? আমাদের নবীর মহাব্বত যদি আমাদের অন্তরে থাকতো, তাহলে আল্লাহর নবীর সুন্নতগুলো আমাদের সঠিকভাবে চলতো। চলাফেরা করতে গেলে উঠতে বসতে সব সুন্নত তরিকায় চলা হয়ে যেত। আর আমার নবী বলে, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে আমার সুন্নতকে মহাব্বত করো। আল্লাহর নবীর একজন সাহাবী, ছোট্ট সাহাবী, নিষ্পাপ মাসুম বেগুনাহ ছোট্ট সাহাবী, এখনো গুনাহ করতে শিখে নাই। 7 থেকে 8 বছর বয়স হবে। এই সময় আল্লাহর নবীর কেমন ভালোবাসা মহাব্বত একটু খেয়াল করে দেখো আব্বাজান একটু নজর করে দেখো। আমি আপনার মহাব্বত কেমন আল্লাহর নবীর প্রতি, আর ছোট্ট ছোট্ট সাহাবীদের মহাব্বত কেমন। ওই ছোট্ট সাহাবী শুনেছে এমন একজন ব্যক্তি পৃথিবীতে আছে আল্লাহর মহাব্বতের ব্যক্তি, আল্লাহর নবী, যাকে দেখলে খিদা মিটে যায়, যাকে দেখলে তৃষ্ণা পিপাসা সব দূর হয়ে যায়, যাকে দেখলে জীবনের সব কিছু আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যায়, এমন একজন ব্যক্তি নাম শুনেছে। শোনার সঙ্গে সঙ্গে ওই বাবার সাথে জেদ ধরে বিয়েছে। আমি আপনার সন্তানগুলো বাড়িতে যখন জেদ ধরে অমুক জিনিসটা আমার লাগবেই, কথা বলেন ঠিক কিনা? ও আব্বাজান কলিজার টুকরা যুবক ভাই, ওই ছোট্ট সাহাবী তার বাবার সঙ্গে একইভাবে মহাব্বতের আব্বার সঙ্গে লেগে গেছে। আব্বাজান আমি শুনেছি একজন নবী আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তাকে দেখব সুবহানাল্লাহ বলেন। একজন ছোট্ট নিষ্পাপ শিশু বাচ্চা যখন মুহাম্মাদের প্রতি এত মহাব্বত, ওই ছোট্ট বাচ্চাটি শুনেছে এমন একজন ব্যক্তি আছে আল্লাহর নবী, যাকে দেখলে মানুষ সব কিছু ভুলে যায়। ওই ব্যক্তি দেখার জন্য ওই ছোট্ট বাচ্চা নবীকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছে। আব্বাজান ওই নবীকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছে। বাবা বলল, ঠিক আছে আব্বাজান, তোমাকে নিয়ে যাব। মা তাকে সব কিছু সাজুগুজু করে দিচ্ছে, আর দিতে বলে, বাবাজি আমি আজকে রাতে স্বপ্ন দেখেছি আব্বাজান, তুমি যখন নবীর কাছে যাবে, নবী তোমাকে এমন একটা পরীক্ষা নিবে, সেই পরীক্ষায় তুমি পাশ করবা, আর পাশ করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী নিজে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কলিজার টুকরা আব্বাজান, অনেক আলোচনা শুনেছেন বাপজান, আজকের আলোচনাটা একটু শুনে রাখো। ছোট্ট সাহাবীর কেমন ভালোবাসা, আল্লাহর নবীর প্রতি কেমন মহাব্বত, একটু খেয়াল করে দেখো আব্বাজান। সঙ্গে সঙ্গে আম্মাজানের কথা মতো আম্মাজান ছোট্ট সাহাবীকে সাজুগুজু করে দেওয়া হয়ে গিয়েছেন। আব্বার সঙ্গে হাত ধরে যায় আর বলে, বাবাজি আমি তো সেই ব্যক্তিটার নাম শুনেছি, আর কত দূর গেলে আমি তাকে দেখতে পারবো, আর কত দূর গেলে আমি তাকে পাবো। আব্বাজান বলতেছে, বাবা আর একটু দেরি করো, সামান্য একটু দেরি করো, অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবে আব্বাজান। অল্প সময়ের মধ্যে বলতে আর কিছু যায়, আর বলে, বাবা আর কত দূর। যেমন একটা ভালোবাসার পাত্র দেখার জন্য, মহাব্বতের জিনিস দেখার জন্য পাগল হয়ে গেছে, ছটফট করতেছে, কখন যেন দেখতে পাবো। কলিজার টুকরা আব্বাজান, ওই যুবক ছোট্ট সাহাবী বলতেছে, বাবা আর কত দূর গেলে আমি পাবো, কত দূর গেলে মুহাম্মদকে দেখতে পাবো, আমার নবীকে কত দূর গেলে দেখতে পাবো, কখন দেখতে পাবো। এই কথা বলে আর আগাইতেই থাকে। ইন্ডিমিন টাইম যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে গিয়েছেন, কলিজার টুকরা আব্বাজান যখন দূর থেকে দেখতে পেরেছে, আর মনে মনে চিৎকার করে ডাক দিয়ে বলছে, আব্বাজান আমার মনে হয়, আমার মন কয় ওই যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এত মহাব্বতের পাগল, দূর থেকেও চিনতে পেরেছে ছোট্ট সাহাবী মুহাম্মদের প্রতি কেবল ভালোবাসা। আর দৌড়ে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সালাম জানার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলছে, বসো বাবা বসো, তোমার মনের আশা আমি বুঝতে পেরে গিয়েছি, আর বলতে হবে না তুমি কি চেয়েছো। আমার মনে হয় তুমি আমার প্রতি বেশি আকৃষ্ট হয়ে গিয়েছো। আল্লাহর নবীর কথা মতো শুনে
ওই ছোট্ট সাহাবীটা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তোমার নাম শোনার সঙ্গে সঙ্গে, আমি আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে আমার মনের ভেতর কি যেন একটা মহাব্বতের টান দিয়ে দিয়েছে। আমার মন চাই কখন যেন আমি দেখব, কখন তার দরবারে যাব। এই ছটপট শুরু হয়ে গেছে। এই কথা শোনার মাত্র বলতেছে, ঠিক আছে বাবা, আমার মনে হয় তুমি খুবই ভালোবাসো, আমি যা বলবো তাই মনে হয় তুমি শুনবে। ওই ছোট্ট সাহাবী, ওই ছোট্ট বাচ্চাটি, নিষ্পাপ মাসুম বাচ্চাটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আমি তাই করব, আমার জীবন থাকতে আমি তা পালন করব। বলেন আল্লাহু আকবার। ওই ছোট্ট সাহাবীটা আল্লাহর নবীর কেমন প্রতি মহাব্বত, তখন থেকেই আমার আপনার যদি একটা পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না। এমন কেমন পরীক্ষা একটু খেয়াল করে দেখেন আব্বাজান। এমন পরীক্ষা আমি আপনার প্রতি যদি হয়ে যায়, এখন পর্যন্ত চিন্তার মধ্যে পড়ে যাব, চিন্তা করব। এই ছোট্ট সাহাবীকে আল্লাহর নবী বা ডাক দেবো, এই দেখো একটা তলোয়ারটা নাও আর তোমার বাবার গর্দান উড়াইয়া দাও না। এই সময় যখন বলা হয়েছে এই তলোয়ার নিয়ে যাই, তোমার বাবার গর্দানটা উড়ায় দাও, গর্দান ছড়ায় দাও, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট সাহাবীরা আর কোনো চিন্তা করলো না, কোনো পেরেশান করলো না, খেয়াল না করিয়ে একইভাবে তলোয়ার নিয়ে দৌড় দিতে লেগেছে। আর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার পরীক্ষায় তুমি পাশ করে ফেলেছ, তোমার পরীক্ষায় তুমি পাশ করে ফেলেছ। আমি আপনার সন্তানকে যদি 10 বছর 12 বছর পার হয়ে যায়, তখন যুবক হয়ে যায়, তারপরও যদি এমন একটা পরীক্ষা নেওয়া হয়, এমন কথা বলা হয়, আল্লাহর কসম আমার মনে হয় একজন ব্যক্তিও টিকতে পারবে। কথা বলেন ঠিক কিনা? চিন্তার মধ্যে পড়ে যাবে, কি করব না করব। কিন্তু ওই ছোট্ট সাহাবী আল্লাহর নবীর প্রতি কেমন ভালোবাসা, কোনো চিন্তা না করে, পেরেশান না করে তরবারি নিয়ে দৌড় মারছে বাবার গর্দান উঠানোর জন্য, গর্দান ছুটে দেওয়ার জন্য। আর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন, তোমার পরীক্ষায় তুমি পাশ করে ফেলেছ, এখন একটাই মাত্র তোমার কথা, তোমাকে একটা পরীক্ষা দেব, কিন্তু তোমার তো শেষ টাইম হয়ে গেছে, তোমার পরীক্ষা তুমি পাশ করেছো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু পৃথিবীতে তুমি তো বেশি দিন থাকবো না, অল্প কয়েকদিনের মধ্যে তোমার গায়ে একটা অত্যন্ত জ্বর আসবে। আর জ্বর হওয়ার পরে তোমার একটি মাস পরে, 1-2 দিন পরে তোমার মৃত্যু চলে আসবে, তোমার মৃত্যু চলে আসবে। আর মৃত্যুর করার করে আমি আপনার নসিহত করে বললাম, ওই সন্তানের বাবাকে ডাক দিয়ে বলছে, তোমার মৃত্যু হওয়ার পরে, তোমার সন্তানের যখন মৃত্যু হবে, মৃত্যু হওয়ার পরে তোমরা গোসল করাবেন না, আমি যাব, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজে হাত দিয়ে গোসল করাবো। সুবহানাল্লাহ বলেন। নিজে হাত দিয়ে গোসল করাবো, জানাজা পড়াবো, নামাজ পড়াবো। এমন সৌভাগ্য আমি আপনার যদি মিলে যেত, কেমন না হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা আব্বা যান, একটু নজর করে আলোচনা শোনেন। ওই ছোট্ট সাহাবী নিজের পরীক্ষায় টিকে গিয়েছেন, কিন্তু হতভাগ্য হয়ে গিয়েছে, এমন একটা পেরেশান হয়ে গিয়েছে, আর বেশি দিন পৃথিবীতে থাকবে না। তার এটাও একটা পরীক্ষা ছিল। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা দিয়ে হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জান্নাত পাই, আমার যদি মনের আশা পূরণ হয়ে যায়, আমার কোনো কষ্ট নাই, পেরেশান নাই, আমি আল্লাহর সব পরীক্ষার জন্য প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমাকে যদি তুমি মরণ দাও, তারপরেও আমার কোনো আপত্তি নাই। আল্লাহর নবীকে বলতেছে, আল্লাহ যদি আমাকে এই জন্য পরীক্ষায় পাশ করতে করতে যদি আমার জীবন চলে যায়, তারপরেও আমি কখনো ছাড় দেব না। দুনিয়ার মুসলমান কলিজার টুকরা আব্বাজান, তারপরে কি করে দেখেন, ওই ছোট্ট বাচ্চাটি ঠিক মতো বাবার সাথে বাড়িতে চলে গেলেন। ঠিক কয়েকদিন পরে তার শরীরে একটা অত্যন্ত জ্বর শুরু হয়ে গেল। আর মাত্র জ্বর যখনই শুরু হয়ে গেল, তার মা বাবা ডাক দিয়ে বলতেছেন, এই যে মনে হয় আল্লাহ তাআলা এই দোয়াটি কবুল করেছেন, মুহাম্মাদের দোয়া কবুল করেছেন, আমাদের নবীর কথা দোয়াগুলো কবুল করেছেন, আর কথার কাজে সবকিছু মিল হয়ে যাচ্ছে। আর মনে হয় আমার সন্তানগুলো বাঁচবে না, আমার সন্তান বাঁচবে না। যদিও জান্নাত দেওয়ার জন্য একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, তারপর মা বাবা তো অবশ্যই কষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবা একটু পেরেশান হলো। এই সময় সন্তান অসুস্থ অবস্থায় ডাক দিয়ে বলছেন, ও মা, ও বাবা, শোনো শোনো শোনো, যদি আমার মরণ হবেই তো এটা জানি, যদি মরণ হয়েও যায়,
দিনের বেলা যদি হয় মুহাম্মদ রাসূলুল্লাহকে খবর দিবেন, আর যদি রাতের বেলা হয় কোনো খবর দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমি আমার রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি একটাই মাত্র। এই যে রাতের বেলা যদি আমার মনন হয়ে যায়, আর যদি রাতের বেলায় তুমি মুহাম্মদকে ডাক দাও, নবীকে দাওয়াত দাও, আমার নবী তো ছুটে চলে আসবে আমার মহাব্বতে। কিন্তু এই যে এলাকার মধ্যে এই শয়তানগুলো, কাফের মুশরিকগুলো তো আছে, আমার নবীকে তো ছাড় দেবে না। যদি অন্ধকারে একাই পাই তারে আঘাত করবে, কষ্ট দেবে। আর আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে যদি আমাকে ডাক দিয়ে বলে তোমার জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কষ্ট হয়েছিল, আঘাত পেয়েছিল, পরেশান হয়েছিল, তাহলে তো আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। এই জন্য আমার একটা শেষ বেলায় নসিহত, শেষ বেলায় আমার একটা ওসিয়ত, আমি যখন যদি দিনের বেলা মারা যাই মুহাম্মদকে দাওয়াত করবা, আর রাতের বেলায় যদি মারা যায় আমার নবীকে বলার প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা আব্বা জান, ও যুবক ভাইরা, এমন একটি বিস্ময়কর ঘটনা, ঠিক রাতের বেলায় মরণ চলে আসলো, আর সন্তানের কথা মতো আল্লাহর নবীকে না ডাক দিয়ে, না জানায়া, না সংবাদটা পৌঁছায়া দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল। ইন দি মিন টাইম একজন দিনের বেলা পরের দিন একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে যায়, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই পাগল, ওই ছোট্ট পাগল তো মারা গিয়েছে, ইন্তিকাল করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। আর তো কথা শোনা মাত্র আল্লাহর নবী ছটফট করে চাট করে বসে থেকে দাঁড়ায় গেল। দাঁড়ার পরে বলতেছেন, তাড়াতাড়ি ব্যবস্থা করো আমাকে নিয়ে যাওয়ার। আল্লাহর নবী যাওয়ার জন্য প্রস্তুত হলেন, কিন্তু না, ওই সময় সাহাবী ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল তো সেই রাতের বেলায় মারা গিয়েছে, আর আপনাকে তো না জানাই তাকে দাফন কাফন শেষ করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো সংবাদ দেওয়া হয় নাই তার দাফন কাফনের শেষ করা হয়েছে। আল্লাহর নবী নম্র হয়ে, ভদ্র হয়ে, একটু মর্মাহত অবস্থা হয়ে আল্লাহর নবী তারপরও আর বসে না থেকে রওনা করেছে ওই যুবকের ছোট্ট সন্তানের বাড়িতে। যাওয়ার পরে সাহাবীকে ডাক দিয়ে বলছেন, কই সে আমার পাগল, কই আমার পাগল? আমি তো তোমাদেরকে বলেছিলাম আমার এই পাগলটা মারা গেলে অবশ্যই আমাকে সংবাদ দিবা, আমি তার নিজে হাত দিয়ে গোসল করাবো, নিজে জানাজা পড়াবো, তারপরে দাফন কাফনের ব্যবস্থা করব। এই কথা শোনার পরে তার মা বাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তার একটা ওসিয়ত ছিল, আল্লাহ আর আল্লাহর রাসূলের প্রতি এত পরিমাণ ভালোবাসা ছিল, আমরা তো জানতাম না, আমরা তো বুঝতাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি এমন পাগল ছিল, আমাদের তো আগে তো জানা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, সে মরার আগ মুহূর্তে আমাদের কি বলেন, আব্বাজান, যদি আমার দিনের বেলা মরণ হয় তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সংবাদ দিবেন, আর রাতের বেলা যদি মরণ হয় তাহলে আর সংবাদ দেওয়ার প্রয়োজন নাই, কারণ আবু জেহেলের তো খারাপ মানুষ। আমার নবীকে যদি রাতের বেলা অন্ধকারে বেয়াহাত করে, মারধর করে, আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এমন পাগলের কথা শুনে আল্লাহর নবী দৌড়, কই সে আমার পাগলের কবরটা কই, কোথায় আমার পাগলের কবর? সেই কবরস্থানে দৌড়ে গিয়ে আল্লাহর নবী কবর মোবারকের কবরটার মধ্যে হাত মোবারক দিয়ে বলছেন, আল্লাহ আল্লাহ, আপনি একটু খুশি হয়ে দেন না হাসি, আর যদি হাসি দেন আমার এই ছোট্ট সাহাবী হয়ে যাবে জান্নাতবাসী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই বানোয়াট কথা নয় আব্বা জান, একটু খেয়াল করে দেখেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ আপনি যদি একটু হাসি দেন তাহলে আমার এই ছোট্ট সাহাবী হবে জান্নাতবাসী। আমার এই ছোট্ট সাহাবী এমন আমার পাগল ছিল, আল্লাহ আপনি তাকে জান্নাতবাসী করে দিন। ইন দি মিন টাইম জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, ও গো জিবরাইল, যাও মুহাম্মদকে ডাক দিয়ে বলো ওই ছোট্ট সাহাবীকে আমি আল্লাহ জান্নাতবাসী বানাই দিলাম। সুবহানাল্লাহ।
কলিজার টুকরা আব্বা জান, আমি আপনার মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি, আল্লাহর প্রতি কেমন ভালোবাসা থাকার দরকার, ওই ছোট্ট সাহাবীর যেমন ভালোবাসা আছে আমি আপনার ভালোবাসা নাই। ভালোবাসা থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, উত্তীর্ণ হয়ে গিয়েছি, আলাদা হয়ে গিয়েছি, পৃথক হয়ে গিয়েছি। বিধায় আজকে দাড়ি টুপি নাই, নামাজ পড়তে বলে বলে আমার ওযু ঠিক নাই, আমার কাপড় ঠিক নাই, এমন ব্যক্তি মনে হয় এই এলাকাতে একটাও নাই। আছেনি? অবশ্যই আছে। এমন যুবক মানুষ আছে, এমন মানুষ আছে, এমন বর্তমান সময়ে আমার অধিকাংশ দেখা যায় যুবক ভাইদের কেবল। আবার বৃদ্ধ মানুষ মারা যাবে, একটু বয়স হয়ে গিয়েছে, 40-50 বছরও হয়ে গিয়েছে, তাকে যদি নামাজের কথা বলা হয় বলে আমার আজকে কাপড়টা ঠিক নাই। এমন ব্যক্তি আজকে আমাদের দুনিয়ায়, আমাদের বাংলাদেশে এই বৌদ্ধবাটি গ্রামে অনেক অনেক আছে। কথা বলেন ঠিক কিনা? নামাজের কথা বলতে গেলে বলে নামাজ পড়া যাবে না, এখনো বয়স হয় নাই। দাড়ি রাখার কথা বললে মেয়ে ছেলেকে তো বিয়াই দেই নাই, কেমন না দাড়ি রাখবো? নাউজুবিল্লাহ বলেন। এমন আশিক পাগল ছোট্ট বাচ্চারা, সে সাহাবীরা কত আল্লাহর নবীর প্রতি পাগল ছিল, আর আমাদের কি পাগল করেছে টুকরা আব্বাজান। আমি আপনার জিন্দেগির কত না পাপ হয়ে গিয়েছে, এই পাপ তো সেই পাপ নয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তোমরা কত পাপ করেছো, যতই পাপ করো না কেন আমি আল্লাহর মহাব্বতের কিঞ্চিত পরিমাণও কমবে না। আমি আল্লাহর রহমত তো সামান্য যদি ঢেলে দেই, পৃথিবীর সব ব্যক্তিকে যদি জান্নাতবাসী করে দেই, তারপরও একটু কিঞ্চিত আমার রহমত কমবে না। বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা আব্বাজান, আমি আপনার কত গুনাহ হয়েছে, আমরা আল্লাহ থেকে আলাদা হয়ে গিয়েছি, আর আল্লাহ তাআলা বলে তোমরা আলাদা হয়ে না, আমি আল্লাহর কাছে ফিরে আসো, খালেস দিলে তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যদি খালেস দিলে তওবা করে, আমি আল্লাহ তাকে নিষ্পাপ বানায় দেব, মাসুম বানায় দেব, বেগুনাহ বানায় দেব। কেমন নিষ্পাপ? একটা মার গর্ভ থেকে ছোট্ট নিষ্পাপ বাচ্চা যেমন পৃথিবীতে আসে, যেমন কোনো মিথ্যা কথা বলতে পারে না, যেমন কোনো খারাপ কথা বলতে পারে না, কাউকে গালি দিতে পারে না, কাউকে আঘাত করে কথা বলতে পারে না, এমন নিষ্পাপ হয়ে যায়। আর ওই আল্লাহ তাআলা বলে কোনো ব্যক্তি যদি খালিস দলে আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিয়ে ওই ছোট্ট বাচ্চার মতো নিষ্পাপ বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কতগুলো গুনাহ হয়েছে, একজন ব্যক্তি এত পরিমাণ গুনাহ করেছে, তার জীবন দশায় এমন পরিমাণ গুনাহ করেছে, গুনাহ করতে করতে শেষ সীমানায় যখন পৌঁছে গিয়েছে, আর তওবা করার জন্য পাগল হয়েছে, আল্লাহর ভয় তার অন্তরে চলে আসছে। আল্লাহর ব্যক্তি আল্লাহ আল্লাহ বলতে বলতে চিন্তা করতেছে, আল্লাহ আমার জিন্দেগি এত পরিমাণ আমি গুনাহ করে ফেলেছি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে নি? এই জন্য আবু বকরের কাছে গিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়েছেন, যাই বলতেছেন আমাকে কে যেন আমাকে মাফ করার জন্য সুযোগ একটা সৌভাগ্য রাস্তা করে দেবে। আমি আল্লাহর কাছে এমন পাপ করেছি, আমার পাপের কোনো সীমা নাই, আমার পাপ কি আল্লাহ ক্ষমা করবে নি? বলতেছে কি এমন পাপ করেছো? আর এই যতই পাপ না করো, সামনে দেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে যাও, আল্লাহ রাসূল সেই দিক নির্দেশনা দেখে দেবে, যে দিক নির্দেশনা অনুযায়ী চললে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিতে পারেন। আল্লাহর নবীর দরবারে গিয়েছেন, যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আমি আল্লাহর কাছে অনেক পাপী হয়ে গেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে নি? আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? বলতেছেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, কি এমন পাপ করেছো বলো, কি এমন পাপ করেছো বলো? সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখন আমার কর্মজীবন শুরু হয়েছে তখন থেকে আমি কোনো কাজকর্ম করে নাই। ইয়া রাসূলুল্লাহ কি কাজ করেছো তাহলে? ইয়া রাসূলুল্লাহ আমি তো একটি কাজ করেছিলাম, এলাকার ব্যক্তিগুলো যখন মানুষগুলো মারা যাইতো, দাফন কাফন করা হইতো, কবরের মধ্যে গিয়ে গিয়ে আমি কাফনগুলো চুরি করতাম, আর কাফন চুরি করে করে আমার সংসার পরিচালনা করতাম। ইয়া রাসূলুল্লাহ আমি এমন একটি সময় মক্কা নগরীতে গিয়েছিলাম, একজন ব্যক্তির কবরে কাফন চুরি করার জন্য যখন উপস্থিত হয়ে গিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ কাফন চুরি করে কাফনগুলো খুলে আমি উপর দিকে ওঠার জন্য প্রস্তুত হলাম, তখন কোথায়তে যেন আমার মনের মধ্যে একটা মোচড় মেরে দিল, শয়তানের ওয়াসওয়াসা চলে আসলো, বলল তুমি কার কাফন খুললা, তুমি একটু দেখো। আমি টর্চ লাইট মারে দেখলাম
যে ব্যক্তিটি এই ব্যক্তি নয়, মক্কা নগরীতে বিশ্ব সুন্দরীর মধ্যে থেকে একজন সুন্দরী ছিল, যাকে পাওয়ার জন্য হাজারো যুবক পাগল ছিল। ইয়া রাসূলুল্লাহ, এমন সুন্দরী ব্যক্তিকে দেখার পরে, ও যুবক ভাই, তোমার কি একটু মরণের ভয় নাই? আমার মা বাবা এলাকার মানুষ সকলেই মিলে আমাকে উত্তম মুখে গোসল করাইয়া কবরে রেখে গিয়েছে। আমার মরণের পরে তাকে ভালোবাসা পোশাক পরিধান করিয়া, সাদা পোশাক পরিধান করিয়া, আতর গোলাপ সুরমা লাগাইয়া আমাকে কবরে রেখে গিয়েছে। আমার মনে একটাই চাওয়া, আশা পাওয়া, আমি কিয়ামতের ময়দানে আমি এই উত্তম এই পবিত্র অবস্থায় আমি আল্লাহর দরবারে দাঁড়াবো। আর তুমি কি করলা? আমাকে নাপাক বানায় ফেললাম। আমাকে নাপাক বানায় কোথায় যাচ্ছ? তোমার কি একটু মরণের ভয় নাই? তোমার কি মরণ কখনো আসবে না? মরণ আসবে না? এই কথা শোনার পরে আমার মনের মধ্যে চিন্তা চলে আসলো। আর ডাক দিয়ে বলছে, আমি আল্লাহর দরবারে তোমার নামে বিচার জারি করব। আমি আল্লাহর কাছে বিচার দিব, তোমাকে মাফ করব না, মাফ করব না। এই কথা শোনার পরে ইয়া রাসূলুল্লাহ, তখন থেকে আমার মাথার মধ্যে টেনশন পেরেশান চলে আসছে। আল্লাহ কি আমাকে মাফ করবে? আমি তো বড় পাপী, গুনাহগার, পাপ করে ফেলেছি। আমার মতো পাপিষ্ঠ আর তো এলাকার কেউ নাই। আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা যখন পর্যন্ত আল্লাহ ওহির মাধ্যমে গায়েবী সংবাদ না দেয়, তখন পর্যন্ত আল্লাহর নবীও গায়েবের খবর জানেন না। কখনো কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন, এর মতো তো পাপিষ্ঠ, তোর মতো পাপিষ্ঠ আর দুনিয়াতে আমি কাউকে দেখি নাই। আমার জীবন দশায় আমি তোর মতো এত বড় নিকৃষ্ট মানুষকে দেখি নাই। যা, তুই আমার দরবার থেকে আলাদা হয়ে যা, পৃথক হয়ে যা, চলে যা। ওই যুবক কান্নাকাটি করতে করতে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে করতে, এলাকার মধ্যে সবচাইতে বড় একটি উঁচু পাহাড় ছিল, সেই পাহাড়ের মধ্যে গিয়ে বলতেছেন, ইয়া রব্বুল আলামিন, আমি আমার পাপের সব কিছু চিন্তা ফিকির করেছি। আমার পাপের দিকে তাকায় মনে মনে চিন্তা করেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর কাছে যাব, আল্লাহর নবী মনে হয় আমাকে সঠিক একটা পথ দেখে দেবে। কিন্তু রব্বুল আলামিন, আল্লাহর নবীও তো আমাকে দেখায় দিলেন না। ইয়া রব্বুল আলামিন, এখন পৃথিবীতে আপনি ছাড়া আর আমার কেউ নাই। আমি কোথায় যাব? কোন রাস্তা তো আমার দেখা যায় না। ইয়া রব্বুল আলামিন, আপনি যদি আমাকে মাফ না করেন, আমি আর এখান থেকে নামবো না। আমার যদি মরণও চলে আসে, আল্লাহ, আমি এক মুঠো খাবারও খাবো না যতদিন পর্যন্ত আমার তওবা আপনি কবুল না করবেন। এইদিকে একদিন, 2 দিন করতে করতে 3 দিন পর্যন্ত একইভাবে অনহারে আল্লাহর কাছে কান্নাকাটি করে। কান্নাকাটি করতে করতে আল্লাহ রব্বুল আলামিনের অন্তরে জোশ লেগে গিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল, যাও যাও যাও, দেখো অমুক জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন ব্যক্তিকে তাড়ায় দিয়েছিলেন, একজন যুবক ব্যক্তিকে তাড়ায় দিয়েছিলেন, তাকে যে বলো তোমার জীবনের तमाम গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আব্বা জান, আমি আপনার কি গুনাহ করেছি? দুনিয়াতে আমরা চলতে ফিরতে কি সামান্য গুনাহ করেছি? আপনার গুনাহ সামান্য, এর চেয়ে বেশি গুনাহ ওই ব্যক্তি করেছিলেন, তারপর আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। আমি আপনাকে আল্লাহ তাআলা মাফ করবে, খালেস দিলে তওবা করতে হবে। আব্বা জান, গুনাহ করতে করতে আমার যদি কবরের মধ্যে যদি অর্ধেক পাও চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, গুনাহ করতে করতে কেউ যদি জাহান্নামের দরওয়াজায় চলে যায় আর সেখানে গিয়ে যদি খালেস দিলে তওবা করে, আমি আল্লাহ তাআলা বললাম তার জন্য আমি জীবনের तमाम গুনাহ মাফ করে দেব। শুধু তাই নয়, যে গুনাহগুলো ছিল আমি আল্লাহ তাআলা তার নেক দ্বারা পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। কলিজার টুকরা আব্বাজান, এই জন্য আমি আপনার ইবাদতগুলো সঠিক করতে হবে। মরণ চলে আসবে আব্বাজান, কখন মরণ চলে আসবে কেউ বলতে পারবো না। মরণ কখন চলে আসবে কেউ বলতে পারবো না। আম্মাজান পর্দার আড়ালে আম্মাজানেরা বসে আছে। মা, এই যে দুনিয়ার মাত্র কয়েকদিনের জন্য এসেছো আম্মাজান, ও আব্বাজান, এই দুনিয়াতে থাকার জায়গা নয়, কেউ থাকতে পারবো না বাবাজি, দুনিয়া থেকে বিদায় নিতে যেতে হবে।
যাবার বেলায় কি নিয়ে যাব সেই চিন্তা ফিকির করতে হবে, কি নিয়ে যাব, কি নিয়ে যাব, কি নিয়ে যাব। ও আব্বাজান, যাবার বেলায় একটু চিন্তা করে দেখো, একটু সারাদিন পরে যখন রাতের মধ্যে ঘুমাবা, বালিশের মধ্যে কানগুলো লাগিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটু খালেজ আল্লাহর মনটা একটু লাগাইয়া একটু চিন্তা করে দেখবা, আমি আপনি দুনিয়াতে কি করলাম, সারাটি সকাল থেকে সারাটি দিন পর্যন্ত কয়টা ভালো কাজ করেছি আর কয়টা খারাপ কাজ করেছি। তাহলে আমাদের হিসাব নিকাশ ক্লিয়ার হয়ে যাবে। আর তখনই বুঝতে পারবো আমরা কোন দলের মধ্যে পড়ে গিয়েছি। আমরা কি ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতের রাস্তায় চলে গেছি, নাকি ওয়াফারিকুম ফিস সাইর, বামের পথে জাহান্নামের রাস্তায় চলে গিয়েছি। যদি আমার আপনার মনে হয়, আমি আপনার যদি মনে হয় আমরা জাহান্নামের রাস্তায় এখন পর্যন্ত আছি, তো আপনাদের হাতে পায়ে ধরি আব্বাজান, আর দেরি করো না, সময়ের মূল্য দাও, তওবা করো, ইস্তিগফার পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। আল্লাহ তাআলা চাইলে আমি আপনার জিন্দেগির तमाम গুনাহ maaf করে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? কলিজার টুকরা আব্বাজান, মরণ তো চলে আসবে। কবরটা যদি আমাদের জান্নাতের বাগান হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, আর যদি কবরটা জাহান্নাম হয়ে যায় তাহলে কি করব? জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন সহ্য করা যায় না আব্বাজান। জাহান্নাম বড় মারাত্মক কঠিন জিনিস। বেনামাজি হইয়া যদি কবরে যাও, কবরটা সাপ বিচ্ছুর গর্ত হয়ে যাবে আব্বাজান। এই সাপ বিচ্ছুর গর্তর মধ্যে আমি আপনি সহ্য করতে পারবো না। কবরের মাটিগুলো চাপ দেবে। আল্লাহর নবী হাদিসের ভাষায় সাহাবীদেরকে বোঝানোর উদ্দেশ্য করে বুঝাইতে গিয়ে বলছেন, মাটি এমন জোরে চাপ দেবে গুনাহগারের পাঁজরগুলো একে অপরের হাড়গুলো ঢুকে যাবে। আব্বাজান, কত কঠিন ব্যাপার! এই কঠিন ব্যাপার কি একটু খেয়াল করে না? একটু কি মনে করে না বাপ? দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এলাকার মধ্যে একটা জান্নাতের বাগান সৃষ্টি করা হয়েছে, সিস্টেম করা হয়েছে। আগামীকালকে আর এত সুযোগ সৌভাগ্যবান পাওয়া যাবে না। এই জান্নাতের মধ্যে, বাগানের মধ্যে যারা বসেছে, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, বান্দা যারা ওই জান্নাতের বাগানে বসেছিলা, আমি আল্লাহ তোমার জিন্দেগির तमाम গুনাহ মাফ করে দিলাম। আবার আল্লাহ তাআলা আজকে এখন পর্যন্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ও ফেরেশতার দল, তোমরা শুনে রাখো, তোমরা না বলেছিলে মানুষ যাতে সৃষ্টি করো না, তারা আপনার ইবাদত করবে না, তারা গন্ডগোল ফাসাদ করবে। তোরা দেখো দেখো, দুনিয়াতে অনেক মানুষ আছে, তারপরেও আমি আল্লাহর পাগলেরা এখানে বসে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতা ডাক দিয়ে দেখো, ফেরেশতার দলেরা দেখো, এই সময় দুনিয়াবি পাগলেরা দুনিয়া নিয়ে ব্যস্ত, এই সময় মেলায় আড্ডা দেয়, বিভিন্ন কাজে কামে ব্যস্ত। কিন্তু কিছু কিছু পাগল আমার আছে যারা সব কিছু ভুলে গিয়ে জান্নাতে বসেছে, কোরআন হাদিসের কথা বলতেছে, শুনতেছে। ওগো ফেরেশতার দল, তোমরা সাক্ষী রাখো, রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, ওই বাগানে, জান্নাতের বাগানে, ওই কোরআনের মাহফিলে যারা যারা বসেছে, আমি আল্লাহ তাদের জিন্দেগির तमाम গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এত সুন্দরভাবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বান্দাদেরকে কখন মাফ করবে, কোন এক ওসিলা খুঁজতেছে। সেই ওসিলার মধ্যে যদি আমরা এই সামান্য একটা কিঞ্চিত পরিমাণ সময়ের মূল্যই দিয়ে আল্লাহর কাছে বার পায়ে জান্নাতুল ফেরদাউসের নসিব আমাদের হয়ে যায়, দুনিয়াতে আর কিছু দরকার আছে? বান্দা, কিছুই দরকার নাই। আল্লাহ যদি আমাদের হয়ে যায়, বান্দা তাআলা বলছেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, বান্দা তোমরা যখন আমি আল্লাহর প্রেমে মতোয়ারা হবে, আমি আল্লাহর প্রেমে পাগল হবে, আমি আল্লাহকে এক বলে স্বীকার করবে, ইবাদত যখন সঠিকভাবে করবে, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন আমাদের হয়ে যাবে, দুনিয়ার আর কিছু প্রয়োজন আছে আব্বাজান? কিছুই প্রয়োজন নাই। দুনিয়ার এলাকার এমপি মন্ত্রী যদি আমাদের হাতের লোক হয়, বলেন তো চাকরি নিতে গেলে বা বিভিন্ন কেসে আদালতে পড়ে গেলে কোনো ঝামেলা হয় না? সব পার হয়ে যায়, পার হয় না? সব পার হয়ে যায়। আর বান্দা যখন আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যখন আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ তোমার নিজের হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ।
তখন আর কোনো চিন্তা প্রেশান থাকবে আব্বাজান? কিছুই থাকবে না কলিজার টুকরা আব্বাজান। এই যে আমাদের মাঝে সামান্য সময়গুলো আস্তে আস্তে করে চলে যাচ্ছে, যেই সময়টা চলে যাচ্ছে আর কখনো কিন্তু পিছে ফিরে আসবে না। একটা সেকেন্ড চলে যাচ্ছে মানে আমার হায়াত থেকে একটা সেকেন্ড চলে যাচ্ছে আব্বাজান। আমার মনে হয় একদিন দুই দিন করতে করতে 10 বছর 20 বছর 30 বছর করতে করতে একজন 40 বছর 50 বছর যখন হয়ে যায় মনে হয় মানুষটার বয়স অনেক বেশি হয়ে গিয়েছে। না আব্বাজান, আমার হায়াত থেকে একটু একটু করে কমতে কমতে সব কমে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা আব্বাজান, কখন যেন আমার হায়াত শেষ হয়ে যাবে, মরণ কখন যেন আমার দরওয়াজায় চলে আসবে। মরণ আসার পূর্বে মুহূর্তে যখন আমরা কালিমাগুলো নসিব করব, আল্লাহর সঠিক ইবাদতগুলো কাজে লাগাবো, আমাদের সঠিক মরণগুলো চলে আসবে। আর কলিজার টুকরা আব্বাজান, এত সুন্দরভাবে যখন আমরা বসে পড়েছি, এই যে যাদের মা বাবাগুলো কবরে ঘুমায়, মা বাবাগুলি চিন্তা করে আমার সন্তান কখন যেন ভালো কাজ করবে, ভালো কাজ করে করে আমার জন্য, মার জন্য, কবরের জন্য একটু দোয়া করবে, আমার মা বাবার কবরের জন্য একটু চিন্তা ফিকির করে দোয়া করবে, আমি মা কবরের শান্তিতে থাকতে পারবো। মা কবরের মধ্যে, বাবাগুলো কবরের মধ্যে, কবরবাসীগুলো ডাক দিয়ে বলে, সন্তান দুনিয়াতে তুমি যখন ছোট্ট ছিল সন্তান, 10 মাস 10 দিন আমি মার গর্ভধারণ করার পরে কত না কষ্ট সহ্য করেছি সন্তান। ও সন্তান, তারপরে যখন তুমি ছোট্ট থেকে আস্তে আস্তে বড় হতে লাগলাম, তোমার পিছে কত টাকা কত কি খরচ করলাম, কত না কষ্ট সহ্য করলাম। আমি মা, আমি বাবা, আমি ভালো কিছু কাপড় পরিধান করি নাই, ভালো খাবার খাই নাই, আমি অত্যন্ত অসুস্থ ছিলাম, ঔষধ খাওয়ার জন্য কিছু টাকা আমি সঞ্চয় করেছিলাম। বাবা, তোমার পরীক্ষার কথা শোনার পরে আমি আর ওষুধ খাই নাই, তোমার পরীক্ষার ফি দিয়ে দিয়েছিলাম। ও সন্তান, তোমার অসুস্থ যদি হয়, আমি মা ডিম বিক্রয় করা, চাউল বিক্রয় করা কিছু টাকা রেখেছিলাম তোমার চিকিৎসার জন্য, তাও ব্যয় করে ফেলেছিলাম। ও সন্তান, আমার বড় ইচ্ছে করেছিল আমার একটু ভালো খাবার খাওয়া, আপেল কমলা মালটা বেদনা খাওয়ার জন্য ইচ্ছে করেছিল সন্তান, কিছু টাকা আস্তে আস্তে সঞ্চয় করেছিলাম। কিন্তু তোমার পরীক্ষার কথা শুনে, তোমার মাসিক বেতনের কথা শুনে আমি তাও দিয়ে দিয়েছি সন্তান। আজকে তুমি বড় হয়েছো, চাকরিজীবী হয়ে গিয়েছো, অনেক টাকার মালিক হয়ে গিয়েছো। আমি মা, আমি বাবার কত বড় স্বপ্ন ছিল, তোকে বড় একটা চাকরিজীবী বানাবো, শিক্ষিত বানাবো। আজ তো আমরা নাই, আজ আমাদের শেষ ঠিকানা কবর হয়ে গিয়েছে আব্বাজান। ও সন্তান, তোর কি একটু মনে পড়ে না আমি মা আমি বাবার কথা? আমি মা বাবাগুলো কবরে খুব ভালো নাই রে সন্তান। দুনিয়াতে তোর তো কোনো অভাব নাই, দুনিয়াতে তোর কোনো প্রেশার নাই, টেনশন নাই। আজকে অনেক টাকার মালিক হয়ে গিয়েছ, আজকে তোর বাড়িতে খাবারের কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই রে সন্তান। একটু কি আমি মা আমি বাবার কথা কি তোর মনে পড়ে না রে সন্তান? আমি মা আমি বাবা কবরে একটু শান্তিতে নাই, একটু কষ্টের মধ্যে আছি। যা বাবা, তুই একটু ভালো কাজগুলো কর, মসজিদ মাদ্রাসাতে যা, যেখানে জান্নাতের বাগানের আয়োজন করা হবে সেখানে যা, এখানে বস, আমি মা বাবার জন্য একটু দোয়া কর। তোর দোয়ার ওসিলা করে আল্লাহ তাআলা আমি মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। কলিজার টুকরা আব্বাজান, ঠিক আমি আপনিও একদিন মরে যাব, থাকবো না। আমার সন্তানাদি গুলো আছে, তারাও এমনই ভাবে চলবে, একের পর এক চলে যাবে। কিন্তু আমি আপনি যা করব, আমার সন্তানগুলো তাই করবে। আমি যদি আমার মা আমার বাবার প্রতি দোয়া না করি, আমি আমার মা বাবার কথা স্মরণ করব না, আপনার সন্তানও ঠিক তেমনিভাবে আপনার সন্তানও কখনো আপনার কবরে যাবে না, কখনো দোয়া করবে না। এই জন্য আব্বাজান, এই জন্য দুনিয়ার সব কিছু ভুলে যাও। যাদের মা বাবাগুলো বেঁচে আছে তাদেরকে যাও, তাদের কাছে মাপ নাও। যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাদের কাছে যাও, মা বাবাগুলোর কাছে যাও, আম্মা জান আমাকে মাফ করে দাও। একজন ব্যক্তি ছিল,
আমি একজন প্রোগ্রামে একবার গিয়েছিলাম, একজন ব্যক্তি আমার কাছে এসে বলে, হুজুর আমার বড় বেদনা আছে, আমার একটা আপনার সঙ্গে গোপন আলাপ আছে। আমি এলাকার ওই যারা ব্যক্তিরা ছিল তাদেরকে একটু আলাদা করে দিলাম। আমি ওই ব্যক্তির কথা শোনার জন্য কাছে টেনে নিলাম। ওই ব্যক্তি ডাক দিয়ে বলছে, হুজুর এই যে দেখো আমার পা একটা আছে একটা নাই। হ্যাঁ তো ঠিকই আছে, কেমনে আপনার পা একটা চলে গিয়েছে বলো বলো। বলতেছি, হুজুর একটু মন দিয়ে শোনেন আমার মনের কথা, আমার বড় বেদনা, আমার বুকে কষ্ট, তারপর আপনাকে বলতে চাই। হুজুর একটা কি শোনেন, আমার মার সঙ্গে আমার এক সময় অনেক বড় সম্পর্ক ভালো ছিল। আমার মা আমাকে অনেক টাকা পয়সা হেল্প করে, আমাকে লেখাপড়ার সহযোগিতা করে আমাকে ভালো শিক্ষিত মান বানিয়েছে। কিন্তু আমি যখন বিয়ে করেছিলাম, আমার মার সঙ্গে আর আমার বউয়ের সঙ্গে, আমার স্ত্রীর সঙ্গে একটু ঝগড়া হতো মাঝে মাঝে। আমি তো বাইরে থাকতাম, কিছু বুঝতাম না। আমি যখনই বাড়িতে চলে আসতাম, আমার স্ত্রী আমাকে একটু কিছু না কিছু বলতো, শুনে আমি মার সঙ্গে একটু খারাপ ব্যবহার করতাম। আস্তে 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 আমার মাকে একটা লাথি মেরেছিলাম। আমার মা ইন্টিমিট টাইম এই লাথি ব্যথা খেয়ে খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আর কিছুদিন পরে আর সামান্য একটা ঘা ফুটে গিয়েছিল আমার পায়ে। আজ আমার পাটা কেটে ফেলার লেগেছে। হুজুর আমার মনে হয় আমার মার সঙ্গে বেয়াদবি করার কারণে আমার পা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। হুজুর আমার বড় ব্যথা লাগে, এখন কি আমার মা পাওয়ার কোনো উপায় আছে? এখন আমি কি করতে পারি? এত বড় পেরেশান হয়ে গিয়েছি আব্বা জান। এই জন্য মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। দুনিয়ার সব কিছু চাই, বলা যায়, করা যায়, কিন্তু মা বাবার সঙ্গে বেয়াদবি করা যায় না। মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করো কলিজার টুকরা আব্বা জান, কোনো না কোনো কারণে মা বাবার দোয়া আল্লাহ তাআলা আসমান, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন আসমান আর জমিনের মানে কোনো পর্দা থাকে না। দোয়া করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল করে নিই। সুবহানাল্লাহ বলেন।